এখন যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আলপনা গ্রাম, মানে হাতিমারা গ্রাম। এখন আমি দাঁড়িয়ে আছি ফুটিয়ারি ড্যামে। গুড মর্নিং সবাইকে, নতুন আরেকটা এপিসোডে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া। আর পুরুলিয়া এখান থেকে নিয়ার অ্যাবাউট, মানে আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি সেখান থেকে নিয়ার অ্যাবাউট 60 কিলোমিটার মাইলস্টোন কথা বলছে সেটাতে। আর টোটাল ডিস্টেন্স আপ টু বাঁকুড়া থেকে 78 কিলোমিটার। যেই জায়গাটা যাচ্ছি খুব সুন্দর জায়গা। পুরো এপিসোডটা দেখো, ভিডিওটা পুরোটাই দেখো, ভালো লাগবে। কারণ যারা একদিনে ট্যুর করতে চাইছো, এরকম ভিডিও তো আমি আগেও নিয়ে এসেছি। এটা আর একটা নতুন জায়গা, খুব কাছাকাছির মধ্যে, একদিনের একটু নিরিবিলি পরিবেশে কাটানোর মতন অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। সাথে থেকেই হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর শেয়ার করো তোমার বন্ধু বান্ধবদের। তাই চলো দেরি না করে শুরু করি আজকে পুরুলিয়ার আমাদের এপিসোড। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে, সাথে থাকবে কিন্তু। আর কিভাবে যাচ্ছি, কোন কোন রাস্তাটা আমরা কভার আপ করতে করতে যাচ্ছি, সমস্তটাই আমার ভিডিওর মধ্যে থাকবে। আমি রাস্তা অতটা হয়তো তুলবো না, কারণ আমাদের সময়টা খুবই কম। তো সেই তুলনায় বেশি রাস্তাটা আমরা না করে আমরা ডাইরেক্ট ডেস্টিনেশনে যাব। কিন্তু তার মাঝখানে যে যে জায়গাগুলো থাকবে সেগুলো সমস্তটাই আমার থাকবে এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমার আগের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানিও, কারণ আমার এই ধুবলাগুড়ির যে এপিসোডটা তোমরা দেখেছিলে, অনেকেই কমেন্ট করেছো, আমি ভালো রেসপন্সও পেয়েছি। তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমাদের এই যে একদিনের ট্রিপ যেগুলো আমরা করি, তো অনেকেই আমাকে কমেন্ট করেছো, দাদা আরও অনেক ট্রিপ করো তোমরা, আর আরও নতুন নতুন জায়গাগুলোকে এক্সপ্লোর করো। তো সেরকমই এই জায়গাটা একটা একদম মানে বলা যেতে পারে একদম অচেনা জায়গা। কেউ হয়তো এখনো পর্যন্ত যায়নি সেরকমভাবে। তো আমরা সেটাকে এক্সপ্লোর করতে যাচ্ছি আজকে। আর চলো তাহলে বেশি দেরি না করে শুরু করি আজকের এই এপিসোডটা এখান থেকে। এখন যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আলপনা গ্রাম, মানে হাতিমারা গ্রাম। আর এই গ্রামটা বিখ্যাত হচ্ছে শুধুমাত্র এই বাড়িগুলি দেখুন এইরকম। যেরকম আমরা মুকুটমণিপুর পুরুলিয়া গেছিলাম যখন, সেখানে ছিল হচ্ছে মুখোশ গ্রাম। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে যখন আপনারা আসবেন এই পুরুলিয়ার এই অফবিট এরিয়াতে, তখন এই গ্রামটা হচ্ছে হাতিমারা গ্রাম। আর এখানে বিখ্যাত হয় হচ্ছে ঠিক কালী পুজোর পরপরই এখানে প্রতিটি বাড়ি এরকম কলকার কাজে পুরো সাজানো থাকে। আর অসাধারণ এখানে এক্সপিরিয়েন্স, আমি এটা জানতাম না, এখানে এসে জানতে পারলাম। আর এখানে এই যে জায়গাটা হচ্ছে সাঁওতাল পাড়া। তো সাঁওতালরা যারা আছে তারা এই দিনটাকে এত সুন্দরভাবে পালন করে, উদযাপন করে। তো তাদের প্রতিটি বাড়িকে ওরা এইরকমভাবে সাজায়, যেরকম এখানে দেখতে পাচ্ছেন। এরকমভাবে প্রতিটি বাড়ি সাজানো থাকে। তাহলে চলুন এবারে আমরা যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন। এটা একটা দেখালাম ইউনিক জিনিস, যেহেতু আমরা পেরোচ্ছিলাম এখানে জানতে পারলাম বলে একবার ঠিকানাটা চেঞ্জ করলাম, শুধু যে একবার চলো ওই জায়গাটাও ভিজিট করে আসি। তো ওই জন্য এখানে এলাম, জায়গাটা দেখলাম, সত্যিই খুব সুন্দর। মানে গ্রামটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে শহর অঞ্চলের থেকেও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, এখন আমরা যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন। এখন আমি দাঁড়িয়ে আছি ফুটিয়ারি ড্যামে। আপনাদের সকালেই বললাম যে আমি পুরুলিয়া যাচ্ছি। পুরুলিয়া এটা হচ্ছে একদম অফবিট এরিয়া। আর এই হচ্ছে আমার পেছনে ফুটিয়ারি ড্যাম। ফুটিয়ারি ড্যামের সামনে মোটামুটি 3 থেকে 4টে রেসর্ট আছে, যার মধ্যে সব থেকে টপ রেসর্ট হচ্ছে ফুটিয়ারি রিট্রিট।
যার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আর এইখানে আমি যে জায়গায় ড্যামটা দাঁড়িয়ে আছি, এটা পিকনিক সিজনে তো প্রচুর ভিড় থাকে, একদম ফ্যাবুলাস ভিড় থাকে। আর এখন ফাঁকা, কিন্তু এখানে বোটিংও হয়। এই যে বোটিংগুলো দেখছেন, এই বোটিংগুলো হয়। এই বোটিংগুলো 20 মিনিট আপনাকে ঘোরাবে 200 টাকার বিনিময়ে। এবারে সিজনে সেইগুলোর রেট হয়তো চেঞ্জ হয়, কিন্তু এখন যে রেটটা সেটা হচ্ছে 200 টাকা। এবারে মেবি ধরুন পিকনিক সিজন যেগুলো হয় সেগুলোতে রেট বাড়তেও পারে, কমতেও পারে, সেটা ডিপেন্ড করছে সিজনের উপরে। যখন আসবেন তখন তো অলরেডি যারা বোটিংয়ে আছে তাদের সাথে কথা বলে নিতেই পারবেন। আর এখন এইখানটাতে এসে একদম নিস্তব্ধ, কোনো কিচ্ছু আওয়াজ নেই, মানে সারাদিনের যে কোলাহল থেকে একদম রিলিফ। অসাধারণ। এই এখান থেকে পুরো আমরা যে রিসর্টটাতে রয়েছি, ওই যে বড় রিসর্টটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি জানি না, এই যে সাদা রঙের যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে তার অপোজিটেই যে রিসর্টটা, সেটাতে আমরা আপাতত ভিজিট করেছি, কারণ ওখানে খাওয়া দাওয়া করবো, নিয়ে বেরিয়ে যাবো আর কি। তো ওইখানে দাদা চেনা জানা আর কি বেরিয়েছেন। আর এখন এই হচ্ছে boating। আপনার নাম কি? আমার নাম দীপক মন্ডল। দীপক মণ্ডল। আপনি এখানে কি করেন? মানে আমি এখানে বোট চালাই। বোট চালান? বোট আছে, নৌকা আছে, সবই আচ্ছা, আছে। মানে ওইগুলো সবই আপনার? আচ্ছা। আর এগুলো সিজনে কি ভিড় হয় এখানে? সিজনে ভিড় হয়, ওই আচ্ছা, ডিসেম্বর জানুয়ারি মানে পিকনিক সিজনটাতে আর কি ভিড় হয়। আচ্ছা, আর এখানে ধরুন 4 হুইলার নিয়ে তো অনেকেই আসেন, কিন্তু বাস কি ঢোকে? বাস ঢুকে, বাস এখানে ভিতরে ঢুকে যায়, কোনো অসুবিধা ওটা নেই। ওটা রুট কিভাবে আসে? ওটাই গাড়ির উপর পাশে চলে আসবে। আচ্ছা, মানে যেরকম আমরা আসছেন, আসছি হ্যাঁ, ওই সেভাবেই। সেম রুটে, মানে এটাতে মিনি বাস বড় বাস কি ঢুকবে? সব হ্যাঁ, সব সব বাসই ঢোকে, অ্যালাউ করে আর কি। খেলা আছে। আচ্ছা, আর কি রকম কি রেট নেন এটা? এই যে বোটে 200 টাকা। 200 টাকা করে। এটা কি সিজনে চেঞ্জ হয়? সে জানে এরকমই থাকে। এরকমই থাকে? হ্যাঁ। ও আচ্ছা। না, আগের বারে যখন আমরা সেই ওই মুকুটমণিপুর গেছিলাম, ওখানে আবার সিজনে চেঞ্জ হয় ওদের। ওই জন্য আপনাকে 200 টাকা লাগবে, যে 2 লোক হোক 3 লোক হোক, এইভাবে। আচ্ছা, মানে পার হেড কি 200 টাকা? না, না না, ওই বোট পয়সা 200 টাকা। ও বোর্ডে 200 টাকা করে। আপনি 20 2জন যান, 3জন যান, 4জন যান, 200 টাকা। 200 টাকা। আর কতক্ষণ দেন ওটা? 20 মিনিট ঘোরাবে 20 মিনিট ঘুরিয়ে। বোটটাতে। আর যদি নৌকা যাবেন, নৌকা 50 টাকা আপনি পার হেড, 4 জনের পরে যাবে, মানে 200-র উপরে নিতে হবে, আচ্ছা। তাহলে আমাদের কথা হবে। ও এইভাবে যাই, আচ্ছা। নিতে ঘুরিয়ে দিই। তাহলে আপনাদেরকে শুনিয়ে দিলাম যে এখানকার লোকাল, তার কথা, যে এখানকার রেট কি আছে না আছে সমস্তটাই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। ওনার ফোন নাম্বার আমি দরকার পড়লে নিয়ে নিচ্ছি, আপনাদের যদি মনে হয় যে। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, ধরুন কেউ এখানে দূর থেকে হয়তো আসে, কলকাতা থেকে, আমরা যেমন আসি কলকাতা দুর্গাপুর থেকে আসছি, আসতে চাইছেন, এবারে এখানে হয়তো হোটেল ভাড়া চাইছেন বা কিছু, আপনারা কি সেটা বুক করে দেন? হ্যাঁ, আমাকে যোগাযোগ করলে আমি বুক করতে পারবো। বুক করে দিতে পারবেন? আমার ফোন নাম্বার দিয়ে দেবে, যোগাযোগ করে দেবো। আমার ফোন করলে আমি যোগাযোগ করে দেবো। আচ্ছা, ওটার জন্য কি কোনো এক্সট্রা চার্জ পড়ে না না আপনার? না, কিচ্ছু না। কিছু লাগে না তো? আচ্ছা, যাই হোক, এটাও একটা সুবিধা। যদি ওনার দাদার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আপনাদের যদি ভবিষ্যতে যদি আসেন এবং আমার চ্যানেলের যদি নাম করেন, নাম করেই বলবেন যে আমি অরিন্দমের ভিডিও দেখে এখানে এসেছি, তো সেই সূত্রে কিন্তু আপনাদের সেই ব্যবস্থাটা দাদা করে দেবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু এমনি এখন তো পরিবেশটা খুব ঠান্ডা, মানে কোনো রকম কোনো সমস্যা নেই। পিকনিক সিজনে প্রচুর ভিড় হয়, তো এখন দেখা যাক। চলুন, নেক্সট ডেস্টিনেশনগুলো অনেক বাকি রয়েছে, আরও অনেকগুলো ভিজিট করতে হবে, আজকে কমপ্লিট করে আমাদের বেরোতে হবে। তো দাদার নাম্বারটা নিয়ে নিই, নিয়ে আমরা এখান থেকে বেরোই। এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে পলাশ বাহ রিসর্টে। আর এইখানে রুম খুব কম, লিমিটেড। আর সেরকমভাবে আহ, খুব একটা যে পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম নয়, বাট ঠিকঠাক, ছিমছাম, এমনি সব দিক দিয়ে মোটামুটি খারাপ বলবো না। 10 যদি আমি রেটিং হয়, তাহলে এখানে মোটামুটি আমি 7 দিতে পারি। ঠিক আছে, 7 মতন এটা হচ্ছে এখানকার পরিবেশ। আর আদারওয়াইজ এখানে রুম রেন্ট হচ্ছে মোটামুটি 1500 টাকা থেকে স্টার্টিং, আপ টু 3,500-4,000 টাকার মতন আছে। সিজনে এবারে বাড়া কমা এসব হয়, এখন যেহেতু ফাঁকা, আর হোলির টাইমটাতে আরও বাড়বে। আদারওয়াইজ এখান থেকে আপনি হেঁটে ড্যাম যেতে পারেন, এখান থেকে ড্যাম খুবই কাছে, একদম কাছে। ঠিক আছে, এই যে এখান থেকে গেট আছে, এই গেটের থ্রু আপনি আস্তে 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 ওখানে হেঁটে আপনি ড্যাম যেতে পারেন। খুব এখান থেকে নিয়ার আবার 5 মিনিট থেকে 5 মিনিট লাগবে, যেতে পারেন। আর এখানে পরিবেশ এমনি সবই ঠিক আছে, কিন্তু ফুটিয়ারি ড্যামটা রিভিউ আমি অবশ্যই দেব। সেটা একটু ফ্রেশ হয়ে যাওয়ার পর, সকাল থেকে বেরিয়েছি, একটু ফ্রেশ হয়ে নিই, দেন আপনাকে পুরো রিভিউ আমি দিচ্ছি।
আদারওয়াইজ আমি একটা জিনিস বলতে পারি যে পাঞ্চেত ড্যাম, মুকুটমণিপুর, মাইথন ড্যাম এইগুলোর মতন ভাইবস নেই, এইগুলোর মতন আপনি ভাইবস পাবেন না। আদারওয়াইজ এমনিতে নর্মালি সব কিছু ওকে, ফাইন, কোনো রকম কোনো সমস্যা নেই। ফুটিয়ারি ড্যামের নাম শুনেছি এবং দেখেছি, এখানে বেস্ট অফ হচ্ছে কি ওয়ান ডে ট্রিপের জন্য ইটস ওকে, বাট এটা যদি 2 দিনের হয় তাহলে বলবো যে এটা এখানে না আসাটাই ভালো, মানে ওয়েস্ট অফ মানি। ঠিক আছে, তো ক্লিন চিট রিভিউ দিচ্ছি, খুব ভালো নয়, খুবও খারাপ নয়। যারা একান্ত মানে একা থাকতে পছন্দ করেন বা থাকতে চান যে হ্যাঁ একদিনের জন্য একটু ফাঁকা জায়গা থাকবো, নিস্তব্ধ, কেউ ডিস্টার্ব করবে না, সেই রকম হচ্ছে এই ফুটিয়ারি ড্যাম। আদারওয়াইজ ফুটিয়ারি ড্যাম ওয়েস্ট ফর মানি। চলুন একটু রেস্ট নিয়ে নিই, একটু ফ্রেশ হয়ে যায়, খেয়ে নিই আমি যখন বেরোবো তখন আপনাকে পুরো রিভিউ দিচ্ছি। তো আমি বলেছিলাম যে আমি আসবো একটা রিভিউ দিতে। সেই রিভিউটা হচ্ছে যে এই ফুটিয়ারি ড্যাম বিশ্বাস করুন যে খুব একটা আহামরি কিন্তু নয়, মানে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন যে ওয়ান ডে ট্রিপের জন্য ইটস ওকে, মানে খুব নিরিবিলি শান্ত। দেখুন আমি দাঁড়িয়ে আছি, শুধু পাখির আওয়াজ পাচ্ছি, মানে সেটা ঠিক আছে, বাট আদারওয়াইজ যদি দেখতে চান যে ইনভেস্টমেন্টটা একটু বড় সড়োই করবো, যাবো ওখানে, তাহলে আমি বলবো যে একটু ভেবেচিন্তে আসাটাই ভালো। ঠিক আছে, মানে পুরো নিস্তব্ধ, ঠিক আছে, মানুষের কোলাহল নেই, যেখানে শুধু পাখির ডাক। আর যারা এইসব পছন্দ করেন তাদের জন্য মানে খুবই ভালো। আদারওয়াইজ এমনিতে ঠিকঠাক, নট 100 to 100, 100 আউট অফ 100 নয়, ঠিকঠাক আর কি। আরেকটা জিনিস হচ্ছে রেসর্ট যদি রিভিউ দিই, রেসর্ট এমনি ভালো, খারাপ না। এখানে সার্ভিস রিলেটেড যেটা আছে সেটা হচ্ছে কি লোকজন কম, রিসর্টে যিনি আছেন ম্যানেজার উনি আছেন, আর দেন হচ্ছে তার যারা সাইডে থাকে তারা। তো এবারে ডাকলে আসছে, সমস্ত কিছুই করছে, সেটা নয়, কিন্তু খুব একটা আহামরি রুমও নয়। আমরা যতটুকু ভেতরে ঢুকলাম এবং রিভিউ দিলাম, দেখলাম, ততটুকুই দেখছি, মানে এটা ফ্রেন্ডলি বলতে পারেন, যে ফ্র্যাঙ্কলি স্পিকিং যে খুব একটা আহামরি রেসর্ট নয়। এবং রেসর্ট ভালো যদি দেখতে হয় তাহলে হচ্ছে ফুটিয়ারি রিট্রিট যেটা আছে ওটা মোটামুটি ভালো। হ্যাঁ, মোটামুটি মিন্স হচ্ছে রুমগুলো ভালো, কিন্তু সাইড সারাউন্ডিং যেগুলো আছে সেগুলো আর একটু হয়তো বেটার হতে পারতো। ঠিক আছে, এরিয়া ওয়াইজ আর একটু বেটার হতে পারতো। এমনি সব কিছুই ভালো, খারাপ না, মানে মানে এটার থেকে ফার বেটার ওটা। ঠিক আছে, দুটোকে যদি কম্প্যারিজন করা যায় সেটার জন্য। আদারওয়াইজ এমনি সব কিছু ওকে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ এটা খুব ছোট ভিডিও হবে, খুব লং ভিডিও হবে না। সেই সূত্রে আপনাদের রিভিউটাও জানা দরকার, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আর নেক্সট আমাদের অনেকগুলো ব্লগ আসতে চলেছে এইরকম ওয়ান ডে ট্রিপেরই, সেটার জন্য স্টে টিউন। আমার এই চ্যানেলটাকে সাথে রাখবেন যাতে এইরকমই ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে, তার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে ভিডিওগুলো ফার্স্ট আপনাদের কাছে যায়। আর আপনাদের সাপোর্ট যথেষ্ট পাই, তার জন্য থ্যাংক ইউ সবাইকে, যা ছোট বড় আমার যারা ভিউয়ার্স আছেন, সত্যি করে আমি খুব উপকৃত যে আপনারা আজকে আমাকে এত দূর নিয়ে এসছেন। যতটুকুই আমি এসছি শুধু আপনাদের সাপোর্টে, আপনাদের সাপোর্ট ছাড়া এটা হতো না। আর সেই সূত্রে কমেন্ট একটু করবেন, কারণ আমি চাই যে কমেন্ট আসুক, কারণ হচ্ছে আমার ভিডিও আপনাদের কাছে কীরকমভাবে যাচ্ছে সেটা জানার জন্য। এটা আমার কাছে বিনীত অনুরোধ, প্লিজ একটু কমেন্ট করুন, কারণ অনেকেই ভাবে যে সাবস্ক্রাইব করে দিলাম মানে ছেলেটা সাবস্ক্রাইব না করলেও মানে সত্যি কথা বলতে সাবস্ক্রাইব না করলেও চলবে, কিন্তু প্লিজ একটা কমেন্ট করুন, কারণ আমি চাই যে আমার ভিডিওটাকে যেন আপনাদের সামনে যখন তুলে ধরবো যেন নেক্সট লেভেলের ভিডিও হয়। আপনারা কি চাইছেন আমি শুধু ওটা জানতে চাইছি। প্লিজ একটু রিভিউটা দেন, ভালো লাগবে। আজকের মতন এখানেই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, সাথে থাকবেন, এইভাবেই পাশে থাকবেন।